আজকে পড়বে আমরা ক্লাস 6-এর 19 নম্বর অধ্যায় সময়ের পরিমাপ নিয়ে আলোচনা করব। শুরু করব আমরা কোষে দেখি 19-এর 1 নম্বর অঙ্ক থেকে। কি দেওয়া আছে যে আমার জন্ম তারিখ 19/11/1975, অর্থাৎ 1975 সালের 19শে নভেম্বর। 10/10/2000 এ আমার বয়স কত হিসেব করে লিখি। এখন সালটা দেওয়া আছে কি 2010 সালের 10 মাসের 10 তারিখে কত বয়স হয়েছে সেটা বার করতে বলেছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 1 নম্বর অঙ্ক শুরু করছি। প্রথমে কি সাল বা বছর, তারপরে মাস, তারপরে দিন। কত সাল আছে? 2000 সাল। 2000 সালে 10 মাস আর 10 দিন, তারিখ হচ্ছে এটা। আচ্ছা, তারপরে কত বিয়োগ করতে হবে? 1975 থেকে বিয়োগ করতে হবে কত? 1975-এ 11 মাস 19 তারিখ বিয়োগ করতে হবে। এইবার বলো, তোমরা সকলেই জানো যে এক বছর মানে 12 মাস, আর এক মাস মানে 30 দিন, তাই না? তাহলে আমরা যখন মাস থেকে দিনে যাব তাহলে এক মাস সমান সমান 30 দিন করব, আর যখন বছর থেকে মাসে যাব তখন এক বছর সমান সমান 12 মাস করব। এইবার তোমরা বলতে পারো যে স্যার মাস তো আবার 30 দিনের জায়গায় 31 দিনেও হয়, ফেব্রুয়ারি মাস তো আবার 28 বা 29 দিনেও হয়। আমরা সাধারণত 30 দিনে মাস ধরি, বোঝা গেল? এক মাস সমান সমান 30 দিন ধরি। এইবার তোমরা বলতে পারো স্যার যে 365 দিনে এক বছর, কিন্তু 30 দিনে মাস ধরলে 12 মাসে এক বছর হলে 12 দিনে 36 কত হয়? 360 দিন। তাহলে এক বছর সমান তো আবার স্যার 365 দিন। তাহলে তো স্যার এখানে 5 দিন উধাও হয়ে গেল। আসলে আমাদের নিখুঁতভাবে এখানে আমরা করছি না, তোমরা ক্লাস 6-এ পড়ছো, তাই আমরা এক মাসকে 30 দিনে ধরে করি, এবং এক বছর সমান সমান আমরা সকলেই জানি যে 12 মাস, বোঝা গেল? এইভাবেই ধরে করতে হয়। শুরু করছি তাহলে। আমাদের এখানে দেওয়া আছে দেখো দিন, 10 দিন থেকে 19 দিন বিয়োগ করতে হবে। বিয়োগ করা যাবে না, কি করতে হবে বলো? তাহলে আগের মাস থেকে ধার নিতে হবে। আগের মাস এখানে 10 মাস আছে, এই 10 মাসটাকে আমি কেটে 9 মাস করলাম। এক মাসকে আমি দিনে কনভার্ট করব, তাহলে এক মাস মানে কত দিন? 30 দিন। তাহলে এখানে কত প্লাস হবে? প্লাস 30 দিন হয়ে যাবে, তাই না? তাহলে এবার দেখো 30 দিন আর 10 দিন কত আছে? এখানে 30 আর 10 40 দিন। তাহলে কত দিন হচ্ছে? 40 থেকে আমাদের 19 বিয়োগ করতে হবে। কত হবে? 40 থেকে 19 আমরা মুখে মুখেই করতে পারি। দেখো 1 21 কত হচ্ছে? 21 দিন। এইবার এখানে আমরা 10কে কেটে তো 9 করলাম, 9 থেকে 11 বিয়োগ দেওয়া যাবে কি? যাবে না। আবার আমাদের খেলা করতে হবে। কি করতে হবে? যে বছরটা যে আছে এই এক বছরটাকে আমরা 12 মাসে কনভার্ট করব। তাহলে এখান থেকে এক বছর আমরা কেটে নিই, 1999 সাল করে দিই। এখান থেকে এক বছর মানে কত মাস? 12 মাস। তাহলে 12 মাস আর 9 মাসে হয়ে গেল আমাদের 21 মাস। কত মাস? 21 মাস। 21 মাস থেকে আমরা কত মাস বাদ দিব? 11 মাস। তাহলে কত হবে? 10 মাস। এখানে 9 থেকে 5 বাদ দিলে 4, 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে বয়স কত হয়ে গেল? 24 বছর 10 মাস 21 দিন। 24 বছর 10 মাস 21 দিন। তাহলে আমার বয়স 24 বছর 10 মাস 21 দিন। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক আমাদের হলো। এবার করছি আমরা 2 নম্বর। কী দেওয়া আছে 2 নম্বর? যে আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6 মাসের 6 তারিখে 2010 সালে
শুরু হয়েছিল, মানে 6/6/2010 সালে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসেব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। বোঝা গেল কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল, সেটা আমাদের বার করতে হবে। করছি, তাহলে আমরা কি করতে হবে, এখানে যোগ করতে হবে। 2 নম্বর দেখো কি দেওয়া আছে, যে প্রথমে বছর লিখছি, মাস, দিন। বছর কত, 2010 সাল। মাস কত, 6 মাস। আর তারিখ হচ্ছে, দিন হচ্ছে 6। এবার কতদিন সময় লেগেছিল, 1 বছর। 1 বছর 3 মাস, কয়দিন, 18 দিন। এবার আমরা যোগ করি, তাহলে বলো তো 18 আর 6, 18 আর 6 যোগ করলে কত হয়, 18 আর 6 যোগ করলে হবে 6 8 6 14 4 হাতে 1 24। তাহলে এখানে 30-এর বেশি হচ্ছে না, তাহলে আমাদের এদিকে মাসে আসবে না। 6 আর 3 9, 2010 আর 1 2011 বছর বা সাল, এত মাস, এত দিন। তাহলে 2011 সালে 9 মাসের 24 তারিখে আমাদের কাজ শেষ হয়েছিল। তাহলে আমরা লিখব, হিসাব করে দেখি যে রাস্তা তৈরির কাজ, অতএব রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল 24/9/2011 তারিখে। ঠিক আছে, এই হলো আমাদের 2 নম্বরের সমাধান। এইবার দেখো 3 নম্বর কী দেওয়া আছে, যে এখন আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন। হিসেব করে দেখি আর কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাব। ভোট দেওয়ার অধিকার আমরা 18 বছরে পাই। তাহলে 18 বছর হতে আমার কতদিন লাগবে সেটাই বার করতে হবে। তো করছি, দেখো 3 নম্বর অঙ্ক, বছর, মাস, দিন। কত বছরে ভোট পাবো, 18 বছরে। তাহলে 18 বছর থেকে কত বাদ দিতে হবে, 18 বছর থেকে বাদ দিতে হবে 11 বছর। 11 বছর 7 মাস, 7 মাস 10 দিন। ঠিক আছে, বিয়োগ করতে হবে। এইবার দেখো 18 বছর, এখানে দিন নাই, তাহলে 0 থেকে আমরা 10 বিয়োগ করতে পারছি না। তাহলে 18 বছরটাকে আমি ভাঙাচ্ছি। 18 বছরটাকে কেটে আমি কী করলাম, এই কেটে করছি মনে করো 17 বছর। কত বছর, 17 বছর। তাহলে এখানে কত মাস পাবো, 12 মাস। কত মাস, 12 মাস। কিন্তু এই 12 মাসটাকে আমরা আবার কি করছি, 11 মাস রাখছি, 1 মাসটাকে কেটে আবার 30 দিন করছি। দেখো তো বুঝতে পারছো কি না। 17 বছর করলাম, মানে 1 বছর ভাঙলাম। 1 বছর মানে 12 মাস। 12 মাসের জায়গায় এখানে 11 মাস রাখছি, এই 1 মাসকে আবার 30 দিনে ভাগ করেছি। ঠিক আছে, এইবার আমাদের বিয়োগ করতে সুবিধা হবে। 30 দিন থেকে 10 দিন বাদ দিব, তাহলে কত দিন, 20 দিন। 11 থেকে 7 বাদ দিব, 7 8 9 10 11, 4 মাস। আর 17 থেকে 11 বাদ দিলে কত হবে, 6 বছর। তাহলে 6 বছর 4 মাস 20 দিন পরে আমি ভোটের অধিকার পাবো। তো সেটা লিখছি আমি, হিসেব করে দিই যে কত বছর পরে আমি ভোট দেওয়ার অধিকার পাবো। অতএব আমি 6 বছর 4 মাস 20 দিন পর ভোট দেওয়ার অধিকার পাবো। ঠিক আছে না, তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের হলো। এবার করছি আমরা 4 নম্বর।
আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়। হিসাব করে দেখি যে আমার জ্যাঠামশাইয়ের বয়স কত। তাহলে যোগ করতে হবে। করছি আমরা। 4 নম্বর, বছর মাস দিন। বাবার বয়স কত? 52 বছর 8 মাস 20 দিন। আচ্ছা, এবার জ্যাঠার বয়স কত? যেটা হচ্ছে 3 বছরের বড়, তাহলে 3 বছর 10 মাস 26 দিন। যোগ করতে হবে। এবার তোমরা আমাকে বলো যে 20 আর 26 যোগ করলে কত হয়? 46। 46 দিন। এবার 46 দিন মানে কি? এখান থেকে যদি 30 বাদ দিই তাহলে 1 মাস 16 দিন থাকছে, আর 30 দিনটাকে আমরা 1 মাসে কনভার্ট করছি, বুঝলে? তাহলে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে বলো তো? 16 দিন। আর এখানে আমাদের 1 মাস প্লাস হয়ে যাবে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে যে আমরা এই যে 30 দিন করলাম, 30 দিনটাকে 1 মাস করে নিলাম, প্লাস 1 করে দিচ্ছি। তাহলে 10 আর 8 18 একে 19, তাহলে কত হচ্ছে? 19। আবার দেখো 19 মাস, 19 মাস 12 মাসে আবার 1 বছর, তাহলে এখান থেকে যদি 12 মাসটাকে বিয়োগ করে দিই তাহলে কত হবে? 7 মাস। তো সেই 12 মাসটাকে আমরা আবার কি করছি? 1 বছরে কনভার্ট করেছি, তাই না? তাহলে হাতে একটা ওখানে চলে যাবে। তাহলে এখানে আমাদের কত হলো? 7 মাস। 10 8 18 একে 19, 19 মাস হতো। 19 মাস থেকে 12 মাসটাকে আমরা 1 বছরে করেছি, তাহলে 7 মাস। আর এখানে দেখো 3 2 5 একে 6, এখানে 5, 56 বছর 7 মাস 16 দিন। তাহলে জ্যাঠামশাইয়ের বয়স হচ্ছে বয়স 56 বছর 7 মাস 16 দিন। ঠিক আছে? তাহলে 4 নম্বরটা আমাদের হলো। এবার করছি আমরা 5 নাম্বার। মান খুঁজি। 5-এর ABCD 4টা অঙ্ক দেওয়া আছে, করছি দেখো। 5-এর A কি দেওয়া আছে? বছর, তারপরে মাস, তারপরে দিন। বছর কত? 9, মাস 10, দিন হচ্ছে 27। এইবার এখানে কত? 5 মাস 8 মাস, এখানে 21 দিন। আমাদের যুক্ত করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো তো কত হয়? 7 একে 8 আর 2 2 4, কত হয়? 48। 48 দিন। তাহলে এখান থেকে 30 দিনটাকে যদি আমরা 1 মাস করি তাহলে কত হয়? 18 দিন লাগলাম, 18 দিন। আর এই 30 দিনটাকে আমরা 1 মাস করে যাব, তাহলে এখানে +1 করে দিই, এখানে +1। ঠিক আছে? তাহলে কত হয় বলো তো? 30 দিনটা এখানে 1 মাস করে দিলাম, 10 একে 18 19, তাহলে 19 মাস আবার হয়ে গেল। 19 মাস থেকে 12 মাস বাদ দিলে কত হয়? 7 মাস। তাহলে এখানে 7 মাস লিখি। আবার 12 মাসে আবার এখানে 1 বছর, তাহলে এখানে প্লাস, এখানে আবার +1 করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কত হবে বলো? 9 একে 10 আর 5-এ 15, 15 বছর 7 মাস 18 দিন। এটা হচ্ছে A নম্বরের সমাধান। 15 বছর 7 মাস 18 দিন। এইবার দেখো বি নাম্বারটা করছি আমরা। বি নাম্বার কি দেওয়া আছে? বি নাম্বার দেখো, বি নাম্বার একই রকম, বছর, মাস, দিন। বছর কত? 29 বছর 11 মাস 19 দিন। 5 বছর 9 মাস 25 দিন। 6 বছর 3 মাস 13 দিন। এবার যোগ করতে হবে।
বলো এবার কী হবে, কত হবে বলো? 9, দেখো 9 আর 4 5 14, 14 আর 3 15 16 17, কত হচ্ছে 17, 17 7, হাতে 1, 1 2 4 5 57, কত হচ্ছে 57 দিন। এই 57 দিন থেকে আমরা যদি 30 দিনে 1 মাস করে দিই তাহলে 27 দিন থাকছে, তাহলে এখানে হবে 27 দিন। আর এই 30 দিনটাকে 1 মাসে যুক্ত করে দেব, তাহলে এখানে কী করে বলো, +1 করে দিই 1 মাসে, ঠিক আছে না? এইবার দেখো তাহলে কত হয়, 11 আর 1 12, 9 আর 3 12, 12 বারে 24, 24 মাস। তাহলে 24 মাস, 24 মাস মানে এবার 2 বছর, তাহলে এখানে 2 চলে আসবে, আর এখানে মাস 0 মাস, তাহলে এখানে +2 করতে হবে না, তাহলে এখানে +2 করে দিই, +2। এইবার আমরা যুক্ত করছি, দেখো কত হয়, 9 2 11, 11 5 16, 16 আর 6 17 18 19 20 21 22, হাতে 2 4, তাহলে 42 বছর 27 দিন, কত হচ্ছে 42 বছর 27 দিন, মাস 0। বি নাম্বার হয়ে গেল। চলে যাচ্ছি আমরা সি নাম্বারে। সি নাম্বারটা দেখো কী আছে, সি নাম্বার দেওয়া আছে যে বিয়োগ করতে হবে, এটা বছর মাস আর দিন। বছর কত, 11 বছর 3 মাস, দিন নাই, এখান থেকে বিয়োগ করতে 5 বছর 9 মাস 28 দিন, বিয়োগ করছি। এইবার দেখো এখানে আমার মাস দিন নাই, তাহলে 0 থেকে আর বিয়োগ করা যাচ্ছে না, তাহলে কি করতে হবে বলো, এই 3টাকে কাটিয়ে করতে হবে এখানে 2, আর এখানে করতে হবে 1 মাসকে 30 দিন করতে হবে, তাহলে 30 দিন, ঠিক আছে। 30 দিন থেকে 28 দিন বাদ দিলে কত হয়, 2 দিন। কয় দিন, 2 দিন। এইবার দেখো 2 থেকে তো আবার 9 বাদ দেওয়া যায় না, তাহলে কি করতে হবে, এখানে আবার এই 11 বছরটাকে কেটে 10 বছর করছি, 10 বছর, আর 1 বছরটাকে মাসে কনভার্ট করছি, তাহলে 12 মাস, তাহলে 12 আর 2 এখানে হয়ে যাবে 14 মাস, তাই না? 14 মাস থেকে 9 মাস বাদ দিলে কত হয়, 9 10 11 12 13 14, 5 মাস, 5 মাস, 10 থেকে 5 বাদ দিলে 5 বছর, তাহলে 5 বছর 5 মাস 2 দিন। সি নাম্বার উত্তর হচ্ছে 5 বছর 5 মাস 2 দিন। চলে যাচ্ছি আমরা ডি নাম্বারে। ডি নাম্বার কি দেওয়া আছে দেখো, বছর মাস দিন। বছর কত, 11 বছর, মাস কত 6 মাস, দিন কত 19 দিন, বিয়োগ করতে হবে কত, 5 বছর 9 মাস 21 দিন, বিয়োগ করো এবার। ঠিক একই রকমভাবে দেখো দেখি এবার, এটা তো বিয়োগ, তাই না? 19 থেকে 21 বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে কি করতে হবে, 1 মাসটাকে নিতে হবে এখান থেকে, এখানে 5 মাস করলাম 6কে কেটে, আর এখানে 1 মাস মানে 30 দিন, তাহলে 30 আর 19-এ কত হয়, 49, 49 থেকে 21 বাদ দিই, 49 থেকে 21 বাদ দিলে কত হয় বলো, 49 থেকে 21 বাদ দিলে হবে 8 2 28, কত হয় 28 দিন, তাহলে 28 দিন। এবার 5 মাস থেকে 9 মাস বাদ দেওয়া যাচ্ছে না, আগের মতোই করতে হবে, এখান থেকে 11 বছরটাকে 10 বছর করলাম, আর 1 বছর মানে 12 মাস, তাহলে এখানে 12 আর 5-এ কত হয় 17 মাস, 17 মাস থেকে 9 মাস বাদ দিতে হবে, 9 মাস বাদ দিলে কত হয়, 9 17 মানে 8 মাস, 10 থেকে 5 বাদ দিলে 5 বছর, তাহলে ডি নাম্বারের উত্তর হচ্ছে 5 বছর 8 মাস 28 দিন। ঠিক আছে, তাহলে আমাদের 5 নাম্বারটা হয়ে গেল। এইবার করছি আমরা
6 নাম্বার, 6-এর 1 নাম্বার এ নাম্বার দেওয়া আছে কি যে 8 বছর 4 মাস 28 দিন যোগ 11 বছর 8 মাস 18 দিন। ঠিক একই রকমভাবে যোগ করতে হবে, তেমন কোনো ব্যাপার না, যা আছে তাই। এর আগে আমরা করলাম 8 বছর 8 মাস 28 দিন প্লাস কত বলো তো 11 বছর 8 মাস 18 দিন। তাহলে এগুলো যদি আমরা পরপর লিখতাম তাহলে একবার না হয়ে যেত। তাহলে লিখে দিচ্ছি, দেখো বছর মাস দিন। বছর কত 8 বছর 8 মাস 28 দিন, 11 বছর 8 মাস 18 দিন। ঠিক আছে, তাহলে আমরা যুক্ত করছি, যোগ করছি, কত হবে 8 আর 16, 8 আর 16, 2 একে 3, 46 দিন হচ্ছে। এটাকে আবার মাইনাস করবো 30, কারণ 30 দিয়ে আমরা 1 মাস করে দেবো 16, তাহলে 16 দিন। আর এখানে আমরা 1 মাস করছি কেন, প্লাস করছি কেন, কারণ যে এখানে আমাদের 46 দিন ছিল, সেখান থেকে 30 দিন নিয়ে আমরা 1 মাস করেছি। তাহলে 8 আর 16 আর 1 কত হয় 17 মাস। কত মাস 17 মাস। 17 মাস থেকে আবার 12 মাস বাদ দিই 5 মাস পাবো। সেই 12 মাস মিলে আমরা কি করছি, আবার 1 বছর করছি। তাহলে এখানে আবার একটা প্লাস 1 হবে। তাহলে দেখো এখানে 5 মাস আর এখানে কত 8, একে 9, একে 10-এর 0, হাতে 1, 2, 20 বছর 5 মাস 16 দিন। কত হবে 20 বছর 5 মাস 16 দিন। গেল এ নাম্বার। বি নাম্বারটা আমরা করছি সাথে সাথে। এখানে দেখো বি নাম্বার কি দেওয়া আছে, বি নাম্বার এটা দেওয়া আছে বিয়োগ বছর মাস দিন। বছর কত 20 বছর 11 মাস, ও দিন দিন নাই, 10 বছর 8 মাস 23 দিন। কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে বলো, মাস আছে কিন্তু দিন নেই। তাহলে এখান থেকে আমরা যদি 11 মাসটাকে 10 মাস করি, আর এখানে 1 মাসটাকে 30 দিনে ভাগ করলাম, তাহলে 30 থেকে 23 বাদ দিলে কত হয় 7। তাহলে কত হবে 7 দিন, 7 দিন। আর 10 থেকে 8 বাদ দিলে 2 মাস, 20 থেকে 10 বলে 10। 10 বছর 2 মাস 7 দিন। কত উত্তর হচ্ছে 10 বছর 2 মাস 7 দিন। ঠিক আছে, এবার করছি আমরা সি নাম্বার। দেওয়া আছে কি যে 8 বছর 7 মাস 21 দিনকে গুণ করতে হবে 9 দিয়ে। 9 দিয়ে গুণ করে কত হয়, করছি আমরা 6-এর সি নাম্বার। কত 8 বছর 7 মাস 21 দিন, এটাকে গুণ করতে হবে কত 9 দিয়ে। এবার 9 দিয়ে গুণ মানে তোমরা খালি দিনটাকে না, গোটাটাকেই। আমরা ব্র্যাকেট দিতে পারি, কোনো সমস্যা নেই, গোটাটাকেই গুণ। তাহলে গুণ করছি, দেখো কত হবে 9 একে 9, 9 দুগুণে 18, এত দিন। 9 7-এ 63 মাস, 9 8-এ 72 বছর। এইবার তোমরা বলো, দিন আছে 189, এটাকে আমরা কি করব মাসে করব। তাহলে 189 দিন, এটাকে 30 দিয়ে ভাগ করলে না মাস হয়ে যাবে। তাহলে 30 দিনে 3 তিরিকে 9, 3 5-এ 15, 3 6-এ 18। তাহলে এটা হলো মাস, এটা হলো দিন। তাহলে 189 দিন মানে 6 মাস 9 দিন। তাহলে এখান থেকে 6 মাস হয়ে যাবে। এক এক করে করছি, 72 বছর 63 প্লাস 6 মাস, আর এখানে দিন হয়ে গেল 9 দিন। ঠিক আছে, 72 বছর
63 আর 3 যোগ করলে কত হয়, 6 যোগ করলে 69 মাস 9 দিন। এবার 69 মাস, 69 মাসটাকে আমরা কি করব, বছরে করব। কত দিয়ে ভাগ করতে হবে, 12। 12 দিয়ে যদি করি, 12 5 60, 12 6 72, 12 5 60, তাহলে 5 বছর এত মাস। তাহলে কত হচ্ছে, এখান থেকে 72 প্লাস 5 বছর থাকছে কত, 9 মাস 9 দিন। তার মানে 77 বছর 9 মাস 9 দিন। তাহলে সি নাম্বারের উত্তর হচ্ছে আমাদের 77 বছর 9 মাস 9 দিন। ঠিক আছে, এবার করছি ডি নাম্বার। কী দেওয়া আছে, যে 21 বছর 7 মাস 6 দিন ভাগ 9, আমরা ভাগ করবো এখন। এর আগে গুণ করলাম 9 দিয়ে, এবার ভাগ করতে হবে। 21 বছর 7 মাস 6 দিনকে ভাগ করতে হবে 9 দিয়ে। তাহলে ভাগ করছি যেভাবে করি, 9 দিয়ে যদি ভাগ করি, 21 বছর 7 মাস 6 দিন। তাহলে দেখো 9-এর ঘর নামাতা করছি, আগে বছরটাকে ভাগ করি। 9 1 9, 9 2 18, 9 3 27, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 9 2 18, তাহলে কত হচ্ছে 18, 19 20 21, 3, এখানে 3 বছর থাকছে, তাই তো। তাহলে এটা বছর হলো। এইবার 3 বছরটাকে আমরা মাসে কনভার্ট করব। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা যদি 12 দিয়ে গুণ করি, বছরটা লিখলাম না এখানে, 12 দিয়ে গুণ করছি, তাহলে মাস হয়ে যাবে, তাই না। তাহলে কত হয় বলো, 12 3 36, 36 মাস। আর 36 আর আমাদের 7 ছিল, তাহলে কত হলো, 36 আর 7 যদি যোগ করে দিই, 6 6 12, 13 3, 6 6 12, এই 13 3 হাতে 1, 43 মাস, 43 মাস। তাহলে 2 বছর করলে এবার 43 মাসটাকে আর ভাগ করবো। 9 3 27, 9 4 36, 9 5 45, 9 4 36, তাহলে কত হয় বলো, 36 37 38 39 40 41 42 43, 7। তাহলে 7 মাস থাকছে এখানে, ঠিক আছে। আর এটা মাস হলো, এটা বছর, এটা মাস। এবার 7 মাসটাকে আবার দিনে করব, দিনে কনভার্ট করতে হবে, তাই না। দিন আমাদের 6 আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে আমাদের গুণ করতে হবে 30 দিয়ে, তাহলে দিন হয়ে যাবে। তাহলে 30 দিয়ে গুণ করলে কত হয় বলো, 7 3 21, 210 দিন। আর এখানে 6 দিন ছিল, তাহলে 216 দিন, তাই তো। এই দিনটাকে আবার 9 দিয়ে ভাগ করবো। 9 2 18, 18 থাকছে কত, 18 19 20 21 3 36, 9 4 36, মিলে গেল এত দিন। তাহলে ভাগ করলে হচ্ছে আমাদের 2 বছর 4 মাস 24 দিন, 2 বছর 4 মাস 24 দিন। ঠিক আছে, তাহলে আমাদের 6 নম্বর অঙ্ক হয়ে গেল। এইবার দেখো 7 নম্বর এবং 8 নম্বর দুটো অঙ্ক দেওয়া আছে, এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়া নেই, এইটা তোমাদের নিজেদেরই করতে হবে। কারণ বলা আছে যে আমার বয়স ড্যাশ বছর, এত মাস এত দিন, তোমাদের বয়স লিখবে। আমার বন্ধুর বয়স, তোমরা কোনো বন্ধুর বয়স লিখবে এত। আমাদের দুজনের মধ্যে আমাদের দুজনের মোট বয়স কত, এবং আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড় এবং কত বড় হিসেব করি। তোমরা দুজনের তারিখ লিখবে, তারপরে যোগ করবে, যোগ করে মোট বয়স বার করবে, বড় যেটা বড় সেখান থেকে ছোটোটা বিয়োগ করবে, তাহলে তোমাদের বয়সের পার্থক্য বুঝতে পারবে। আমরা অনেক যোগ বিয়োগ করলাম, এটা তোমাদের নিজেদের কাজ। তারপরে দেখো 8 নম্বরটা, আমার জন্ম তারিখ, তোমাদের জন্ম তারিখ লিখবে। আমার বয়স কত, তোমার এখন আজকের তারিখে তোমার বয়স কত, আজকের তারিখটা লিখবে এবং তোমার জন্ম তারিখ লিখবে, দুটো বিয়োগ করবে যেভাবে আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে দেখবে তোমার কত বছর বয়স, বোঝা গেল।
তাহলে এই হচ্ছে আমাদের 19 নম্বর অধ্যায় সময়ের পরিমাপ নিয়ে কোষে দেখি 19-এর সমস্ত অঙ্কের সমাধান। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।